যে আমল করতে পারবে তার জন্য এই সূরাটি হেদায়েতের জন্য যথেষ্ট। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে সর্বপ্রথমে বলছে ওয়াল আসর, সময়ের কসম খাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম খাওয়ার তো দরকার নেই, তারপরেও কসম খাইছে ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সময়টা দিয়েছে, এই সময়ের গুরুত্ব বোঝানো হয়েছে। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই যে সময়টা পাইছেন, এই সময়ের মূল্য যে দিতে পারবে এবং যে চারটি টিপস আছে, এই চারটির উপর আমল করাটি তার জন্য হেদায়েতের জন্য যথেষ্ট। চারটির উপর আমল যে করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটাই তার জন্য হেদায়েতের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সময়ের কসম, এই সময়ের কসম খাইছেন, যে সময়টা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সময়ের কসম খাইছেন। হেলাই দুলাই সময় কাটাইলেন, খেলাই দুলাই সময় কাটাইলেন, আপনার বেলায় সময় দিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেলায় সময় দিলেন না। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। কেন বললেন? প্রশ্নের মতো লাগে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। মসজিদে আজান হলো কিন্তু কোনো খবর নাই। নিজের বেলায় সময় দিলেন, 60-70 জিন্দেগি পাইলেন, এই যে সময়টা পাইলেন, হায়াতের জিন্দেগি পাইলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আসলেন না, ডাকে সাড়া দিলেন না। মুয়াজ্জিন আপনাকে 5 ওয়াক্ত 5 বার ডাকলো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কিন্তু বান্দা নিজের দিকে সময় দিচ্ছে, কিন্তু আল্লাহর বেলায় কোনো সময় দিচ্ছে না। এই সকল বান্দা বান্দি ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। মানুষগুলি জাহান্নামের মধ্যে রহিয়াছে, মানুষগুলি জাহান্নামের মধ্যে রহিয়াছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। ক্ষতিগ্রস্ত তারাই নয়, শুধু তারাই নয় ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই আয়াতে বোঝানো হয়েছে 4টি টিপস। ইল্লাল্লাযীনা আল্লাহর প্রতি ঈমান এনেছে। প্রথম নাম্বার ঈমান। ঈমান আনা লাগবে কার উপরে? আল্লাহর উপরে। এরপরে সালিহাত, সৎ কাজ। দ্বিতীয় নাম্বার সৎ কাজ যারা করে, সৎ কর্ম কাজ করে এবং সৎ কাজ করে, হক কথা বলে, হকের উপর উপদেশ দেয়, হকের উপর থাকে, হক কথা বলতে গিয়ে বাধা সৃষ্টি করে কিন্তু হক কথা বলতে ছাড়ে না। যেমন আমি এখান থেকে আলোচনা করতেছি, হক কথাগুলি যদি বলি কিছু মানুষের গায়ে লাগতে পারে, দেখার কোনো বিষয় নাই। হক কথা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হকের উপর উপদেশ দেয়, হক কথা বলে, হকের উপর থাকে, সুম্মাস্তাকামু, অনরটল অবিচল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মাস্তাকামু, এটার অর্থ হচ্ছে অনরটল অবিচল। যে বান্দা বান্দিগুলি যে হক কথা বলে এবং হকের উপর উপদেশ দেয়, সেও থাকে অনরটল অবিচল, মানে কি ওটার উপর আমলও করে, হক কথাগুলি বলে, এরপর কি ধৈর্য ধারণ করে, ধৈর্যের উপদেশ দেয়। যারা ধৈর্য ধারণ করে, সুখে শান্তিতে দুঃখে সব সময় বালা মুসিবত আসতে পারে, তবুও ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে কি হবে? যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে কে রয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। মুসিবতে, বালা মুসিবতে, দুঃখে, অশান্তিতে ধৈর্য ধারণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাবান্দীদের জন্য রয়েছে, এই বান্দাবান্দীদের সাথে রয়েছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধারণ করেছে তাদের জন্য আমি আল্লাহ রয়েছি। এই জন্য ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? চারটা টিপস আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনা লাগবে কার উপরে? আল্লাহর উপরে। কথা বলেন, কার উপরে? আল্লাহর উপরে। ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করা লাগবে। মনে করেন সৎ কাজের মধ্যে দেখেন রাস্তায় আপনি চলতেছেন, চলার সময় এরকম ইট বা কাটা জাতীয় জিনিস এরকম রাস্তায় পড়ে আছে, আপনি সরায় দিলেন। তো এটার দ্বারা আপনি কি উপভোগ করলেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হচ্ছে সদকায়ে জারিয়ার হিসাব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সৎকার কিছু আমল দিবেন, যাতে করে সদকায়ে জারিয়া আমল বুঝতে থাকবেন। এটার সিস্টেমটা হলো যে মনে করেন একজন মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধার মনে করেন যে ওই যে একটা যুদ্ধ করতে সে কুলিও করে নাই, কিছু করে নাই, এমনি এখান থেকে ওখানে গিয়েছে, নাম হয়ে গেছে মুক্তিযোদ্ধা। ওই ব্যক্তি এখন কি করেছে যে মাসে মাসে ওই ব্যক্তির নামে একটা অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, সে বেতন পাতেই থাকে মাসে মাসে। তো মাসে মাসে বেতন পায়, তেমনি ভাবে ওই সিস্টেমে আল্লাহ তাআলা এই যে যারা সদকায়ে আমল, সদকায়ে জারিয়া আমল নিতে চায়, তারা যেন এরকম রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস যারা সরিয়ে দেয়, তারা এরকম সদকায়ে জারিয়া আমল পাইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। রাস্তা দিয়ে আপনি চলতেছেন, রাস্তায় প্রচন্ড রোদ, অনেক রোদ, আপনি কি করবেন? যে ওই রাস্তার পাশে একটা গাছ লাগাই দিয়ে আসলেন। আপনি মৃত্যুবরণ করবেন যখন, তখন আপনি সওয়াব পাইতেই থাকবেন, সদকায়ে জারিয়া। আবার মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নতুন এলাকায় নতুন আসছে, অমুক বাড়িতে যাবে, কিন্তু যাওয়ার কোনো রাস্তা পাচ্ছে না, আপনি রাস্তা দেখিয়ে দিলেন, এটাও আপনি সদকায়ে জারিয়া আমল পেয়ে যাবেন। তো কথা বলছিলাম সূরা আসরের যে চারটি টিপস, এই টিপস নিয়ে আলোচনা করতেছি। এই টিপসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওই সকল মানুষ ক্ষতিগ্রস্ত যারা কি সময় পাইলো কিন্তু সময়ের গুরুত্ব দিল না, সময় পাইলো সময়ের গুরুত্ব দিল না। মুয়াজ্জিন কতবার? 5 ওয়াক্ত 5 বার আযান দেয়। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, তোমার কল্যাণ। মনে করেন বাজারে যখন গেলেন, যাবার পরে আপনি একটা লিস্ট নিয়ে গেলেন যে এই তরকারি লাগবে, তেমনি ভাবে যাওয়ার পরে এই যে তরকারি লাগবে নিতে গেলেন, এটা কিন্তু কল্যাণের জন্য আপনি গেলেন। তেমনি ভাবে বান্দা সময় পাইলো কিন্তু হায়াত পাইলো, জিন্দেগি পাইলো, তারপরে সে মসজিদে আসলো না, ওই বান্দা ব্যর্থ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই সকল মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে যারা আজান হচ্ছে কিন্তু মসজিদে এখনো আসতেছে না, তারা জাহান্নামের দিকে আছে, জাহান্নামের মধ্যে আছে। তারা কেমনে করে? তারা সময় পাইলো কিন্তু সময়ের গুরুত্ব দিল না। অনেকে বলে না যে সময়ে দেখা দিবে, তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের কসম। এই যে সময়টা পাইলেন, এই সময়ের যদি গুরুত্ব না দেন, তাহলে আপনি আমি ক্ষতিগ্রস্ত। আর তারাই ক্ষতিগ্রস্ত নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা এই চারটির উপর, 4 শ্রেণীর লোক রয়েছে, 4 শ্রেণীর মধ্যে আমরা আছি। বলেন একটু নিজের লাইফে মিলান। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, আল্লাহকে বিশ্বাস করেছে এবং আল্লাহর রাসূলের কিতাবের প্রতি বিশ্বাস করেছে, ঈমান আনছে। ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করেছে। সৎ কাজের তো বিবরণ দিলাম আপনাদেরকে, যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায় দিলেন। এবং সৎ কাজ আপনারা তো বুঝেন, সৎ কাজ, সৎ কাজ, সৎকর্ম কাজ করে এবং ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়।
এই চারটা টিপস যদি কোনো বান্দা বান্দি যদি লাইফে মিলান পারে, অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত নয়। আর তারাই ক্ষতিগ্রস্ত যাদের মধ্যে চারটা টিপস নাই।